কাপড় দিয়া সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য? নাহিদা চুপ কর। কেন ভাবি? নাহিদা কি ভুল কিছু বলছে? ও ঠিকই বলছে। এতদিন কোনো খোঁজ খবর নাই, এখন হঠাৎ করে এসে হাজির। বুঝি না কি জন্য আসছে। রফিক, উল্টাপাল্টা কথা বলিস না। একটু উল্টাপাল্টা কথাবার্তা কইতেছি না। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই, আর আব্বাই তো ওকে বিয়ের সম্পর্কই মানে নেয় নাই, আর সম্পত্তি দেব কি? আমি ঠিক করেছি, আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমার ভাগের, আমি সব কিছু ওদেরকে দিয়ে যাব। আম্মা, এইটাই আমার ফাইনাল কথা, তোমরা মানো আর না মানো। ও মা, সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? আম্মা, এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নাই। এটা রাতুলের পরিবার উত্তরাধিকার। ও যদি সম্পত্তি নিতে চায় আমার কেন আপত্তি থাকবে? রাতুল, দাদু ভাই, এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া। আমার বাবা মা বলতে দুইজনে আমার মা। আসলে হয়েছে কি, পাশের ফ্ল্যাটে কে থাকে এটাই আমি জানি না। এত যান্ত্রিক জীবন, সেখানে হুট করে দাদির কথার কারণে আমি এখানে আসি। তারপর থেকে আমি বুঝতে পারি একটু একটু করে যে এই মানুষগুলো তো শুধু মানুষ না, এই মানুষগুলো আত্মার মানুষ। আমি ঝাল খাইতে পারি না। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। একজন পানি নিয়ে আসে, একজন বাতাস করে। আমি সাঁতার পারি না। দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আমি যাতে পুকুরে পড়ে না যাই এই কারণে আমার ভাই রকি পানিতে ঝাঁপ দিছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখন।